নমস্কার। সুপ্রিম কোর্ট থেকে একটা যুগান্তকারী নির্দেশ, সুপ্রিম কোর্টের একটা যুগান্তকারী নির্দেশ। আশা করি এই নির্দেশের ফলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তো বিষয়টা কি আপনার উপরে দেখতে পাচ্ছেন যে 2 মাসের মধ্যে জামিনের মামলার নিষ্পত্তি করতে হবে। দেশের সমস্ত হাইকোর্টকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তো বিষয়টা কি একটু আপনাদের খুলে বলি। দেখুন, এ টু জেড বলছি, তবে এটা সত্যি খুব ভালো ভালো হলো। কারণ এই যে মানুষকে হয়রানি করা কারণে অকারণে, সেটা হয়তো কিছুটা হলেও বন্ধ হবে। তো বছরের পর বছর ঝুলে থাকা, দেখুন আমি ডিটেলসটা বলছি। তো কি জন্য এই নির্দেশটা আসলো, আপনার 2019 সালে একটি জামিনের আবেদন করা হয়েছিল বোম্বে হাইকোর্টে। শুনানি পিছোতে পিছোতে, মানে পিছিয়ে মানে আপনার ডিলে করতে করতে, আপনাদের বিভিন্ন যেমন ওবিসি কেস, বিভিন্ন কেস মানে ডিলে করতে 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 মানে ওর সুতো ছিঁড়ে দেয়, ঠিক তেমনি শুনানি পিছোতে পিছোতে সেটা 2025 সাল হয়ে যায়। তখন সেই মামলাকারী চলে যায় উচ্চ আদালতে, অর্থাৎ সুপ্রিম কোর্টে চলে যায়। তো যাওয়ার পর দেখুন, সুপ্রিম কোর্ট থেকে তখন কি নির্দেশ আসে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেয় জামিনের আবেদন ঝুলিয়ে রাখা যাবে না। শুধুমাত্র মানে বোম্বে হাইকোর্টই নয়, সারা ভারতবর্ষে যত হাইকোর্ট আছে, সারা ভারতবর্ষে যত হাইকোর্ট আছে সমস্ত হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সমস্ত হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে 2 মাসের মধ্যে জামিনের মামলা নিষ্পত্তি করতে হবে। দেখুন ডিটেলসে আরো কি বলা হয়েছে, বলা হচ্ছে যে অপ্রয়োজনীয়ভাবে জামিন না দেওয়া অবিচার, তা অভিযুক্তের মৌলিক অধিকার লঙ্ঘিত করে। অর্থাৎ অযৌক্তিকভাবে কি অনেক সময় দেখা যায়, আমরা যেটা দেখতে পাই যে সুপ্রিম কোর্ট কোনো যুক্তি ছাড়াই জামিনটাকে পেন্ডিং করে রেখে দেয়। সরি, কোর্ট থেকে, হাইকোর্ট থেকে বা আপনাদের জেলা জেলা আদালত থেকে অনেক সময় হয়তো ঝুলিয়ে রেখে দেয়। ঝুলিয়ে ঠিক আছে, এখন না, আর আরো 2 মাস পরে শুনবো। এই যে পেন্ডিং করে রেখে দেয়া, সেটাকে নিষ্পত্তি না করা, তার সময় মানে ঝুলিয়ে রাখা মোট কথা। তো তাই বলছে এখানে দেখুন, যে দেখুন মানে কেউ অন্যায় করলো না, সাপোজ আপনি কোনো একটা অন্যায় করলেন না, কিন্তু তারপরে মনে হয় আপনার বিরুদ্ধে মামলা হলো। আপনি কোনো অন্যায় করেননি কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হলো। এবার সেটা সেটা আপনি যেহেতু অন্যায় করেননি, আপনাকে যদি বছরের পর বছর ঝুলিয়ে রাখে, সেটা কি ঠিক হবে? সেটা কি ভারতীয় সংবিধান অনুসারে যায়? কখনোই যায় না। তো এই জন্য এটা একটা ভালো নির্দেশ। অর্থাৎ আপনি যদি কোনো অন্যায় না করেন, তাহলে কিন্তু সেটা আপনাকে 2 মাসের মধ্যে সেই নিষ্পত্তিটা করতে হবে। 2 মাসের মধ্যে সেই জামিনের বিষয়টা নিষ্পত্তি করতে হবে, আর ঝুলিয়ে রাখা যাবে না। এটা একটা ভালো বিষয়। কারণ অনেক ভালো যারা যারা অন্যায় করেনি তাদের কিন্তু এই বিভিন্ন মামলায় কিন্তু ঝুলিয়ে রাখা হয়। তো সেটা একটা ভালো নির্দেশ দিয়েছে। দেখুন বলছেন অপ্রয়োজনীয়ভাবে জামিন না দেওয়া অবিচার, তা অভিযুক্তের মৌলিক অধিকার লঙ্ঘিত করে। শুক্রবার একটি মামলার পরিপ্রেক্ষিতে মন্তব্য করেন সুপ্রিম কোর্ট, এবং একই সঙ্গে দেশের সমস্ত উচ্চ আদালতকে, সমস্ত যে হাইকোর্টগুলো রয়েছে, উচ্চ আদালত, শীর্ষ আদালত নির্দেশ দিল যে কোনো অভিযুক্ত, মানে কোনো অভিযুক্ত জামিন পাবেন কিনা তা নির্ধারণ করতে হবে। সর্বোচ্চ 2 মাসের সময়সীমা দেওয়া হয়েছে। মানে 2 মাসের মধ্যে আপনাকে, 2 মাসের মধ্যে, সেই সময় দেওয়া 2 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যে এ জামিন পাবে কি পাবে না। অর্থাৎ একে বছরের পর বছর ঝুলিয়ে রাখবেন, সেটা কিন্তু আর হবে না। সে যদি অন্যায় করে তাহলে সেটা ক্লিয়ার করতে হবে 2 মাসের মধ্যে, আর যদি সে অন্যায় না করে তাহলে 2 মাসের মধ্যে তাকে জামিন দিতে হবে। অনেকেই দেখবেন, আবারও যেটা বলছিলাম, যে কেউ অন্যায় না করেও বছরের পর বছর সেটা কিন্তু ঝুলতে থাকে, এবং এটা উদাসীনতার জন্য হাইকোর্ট বা যাই বলুন, জারি বলুন। তো দেখুন, এটা রাজনৈতিক কারণ হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে, ঝুলিয়ে রাখা, সাধারণ মানুষের জীবন কিন্তু হয়রানি হয়। তো দেখুন এখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী জামিন এবং মামলার প্রথম শুনানির জন্য এই সময়সীমা ধার্য করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি আপনাদের জে.বি. পাদ্রিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেন, দীর্ঘদিন ধরে জামিনের আবেদন ঝুলিয়ে রেখে নাগরিকদের অধিকার খর্ব করা যাবে না। হাইকোর্টকে মানে চূড়ান্ত নির্দেশ, খর্ব করা যাবে না। তো এখন দেখুন বলছে যে বোম্বে হাইকোর্টে নিশানা করে সুপ্রিম কোর্ট এটা বলেন, এবং ভারতবর্ষের যত হাইকোর্ট রয়েছে প্রত্যেকটা হাইকোর্টকে নির্দেশ যে কোনো রকম যে আপনাদের বিভিন্ন রকম যে জামিনের মামলা, হ্যাঁ, সেটা 2 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, আর ঝুলিয়ে রাখা যাবে না বছরের পর বছর। কারণ অনেকেই দেখুন নিরপরাধ হয়েও তাকে কিন্তু বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয় বিভিন্ন কারণবশত, সেটা ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, এটা কিন্তু ঝুলিয়ে রাখা হয়। সেটা কিন্তু আর করা যাবে না। এটা কিন্তু সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা। দেখুন এখানে সুপ্রিম কোর্ট বলছে যে এটা সংবিধানের 14 নম্বর ধারা, যেটা সমতার অধিকার, সংবিধানের 21 নম্বর ধারা, যেটা জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, খর্ব করা যাবে না। অর্থাৎ দেখুন, আমরা সংবিধানের 14 নম্বর ধারায় দেখেছি যে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার। তাহলে সমান অধিকার যদি হয়, তাহলে যখন একজন প্রধানমন্ত্রী বলুন, রাষ্ট্রপতি বলুন, এমএলএ এমপি বলুন, বা বিভিন্ন আমাদের মন্ত্রীরা বলুন, তখন তারা স্পেশাল ভাবে তাদের জামিন দিনের দিন হয়ে যায়, বিভিন্ন কিছু হয়ে যায়, আমরা দেখতে পাই। তো সাধারণ মানুষের ক্ষেত্রে কেন সেটা না? সেটা ঠিক আছে, ডেট দিয়ে দিলাম একটা, 6 মাস পরে দেখবো, তাহলে সে ঝুলছে। তাহলে সেই ঝুলাঝুলিটা বন্ধ করতে সাধারণ মানুষের সমতার অধিকার, প্রত্যেকটা মানুষই সমান, সেই অধিকারটাকে সমতা মানে সমান আনার জন্যই কিন্তু এই পদক্ষেপটা। আশা করি খুব ভালো পদক্ষেপ। তারপর দেখুন 21 নম্বর ধারা, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার।
প্রত্যেকটা মানুষেরই জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দিয়েছে ভারতীয় সংবিধান অনুসারে। তো সেইখানে দাঁড়িয়ে দেখুন এখানে সেই অধিকার কিন্তু এতদিন খর্ব হতো, কারণ আপনি কোনো অন্যায় করেননি, যদি আপনাকে কোনো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়, এবার আপনি সেই মামলাটা যদি বছরের পর বছর চলতে থাকে, তাহলে কি সেটাকে আপনার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষা করা হলো? আমাদের সংবিধান তো তাই বলছে। আমাদের সংবিধানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষার জন্য 21 নম্বর ধারা যেটা লেখা হয়েছে, তো সেই অধিকার কিন্তু এতদিন আমি মনে করি খর্ব হতো। কারণ এক সাধারণ মানুষ কোনো যদি অন্যায় নাও করে, যে অন্যায় করেছে তার ক্ষেত্রেও, বা যে অন্যায় না করেনি তার ক্ষেত্রে তো আরো বড় অপরাধ। কারণ সে অন্যায় না করেও তার মামলাটা যদি বছর পর বছর ঝুলতে থাকে, 5 বছর পরে দেখা গেল যে তাকে জামিন দিল, বা 6 বছর পর জামিন দিল, কিন্তু দেখা গেল সে কোনো দোষই করেনি, সে নিরপরাধ, তাহলে কি হবে? এতদিন তাহলে এই যে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার তার খর্ব হয়েছে এত বছর ধরে, কারণ সে অন্যায় না করেও সে বছর পর বছর ঝুলছে। তো এটা কিন্তু একটা ভালো জাজমেন্ট, খুব ভালো জাজমেন্ট আমি মনে করি। তো দেখুন, তো বিষয়টা হচ্ছিল, এটা পরিষ্কার করেছে শীর্ষ আদালত যে সমস্ত হাইকোর্টগুলিকে জামিনের আবেদন 2 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, এবং আবেদনকারী বা মামলাকারী কোনো ভাবে বিলম্ব করলে, সেটা মানে যদি আবেদনকারী বা মামলাকারী যদি বিলম্ব করে সেটা আলাদা বিষয়, কিন্তু কোর্ট থেকে কোন রকম কিন্তু মানে মামলাকে নিষ্পত্তিকে 2 মাসের মধ্যে করতেই হবে। যদি মনে করুন যে মামলাকারী বা আবেদনকারী তারা যদি ডিলে করে সেটা আলাদা বিষয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কোনোভাবে কিন্তু আর মামলার নিষ্পত্তি 2 মাসের মধ্যে যে কোনো মূল্যে করতে হবে হাইকোর্টকে। এটা সবচেয়ে বড় নির্দেশ, এবং আমি মনে করি খুবই ভালো নির্দেশ এবং একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট। এই জাজমেন্ট হয়তো আরো 10 বছর 20 বছর আগে আসা দরকার ছিল, কারণ অনেক নিরপরাধ মানুষ যারা কিন্তু বছরের পর বছর ভুগছে অপরাধ না করেও। তো যাই হোক, এটা খুব ভালো নির্দেশ, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, এবং আমাদের এই ফেসবুক পেজে থাকলে এবং আমাদের ইউটিউবে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন।